এটা তোর দুলাভাই। তুই তো আমাকে বিয়েতে আহস নাই, তাই তুই চিনস না। এই যে এমনি তাকায় থাকতোই বড়া, এটা হচ্ছে তোমার শালিকা। ও তো আর আমাকে বিয়েতে আসে নাই, তাই তোমরা দুইজন দুইজনরে চিনো না। তোমার তো দেরি হলো কেন? আর বইলো না, খালুরে কইলাম যে ওরে নিয়ে আমার শ্বশুর বাড়িতে যাই। খালু রাজি হইলো, কিন্তু মাঝখানে ও কইতেছে না যাবো না, আমি এই ঘরের ভিতরে পইরা থাকবো। আচ্ছা তুমি কও তো, মায়েটার উপর দিয়ে এত বড় একটা ঝামেলা গেল, জামাইয়ের সাইডা দিল, এত বড় একটা শর্ট খাইলো, এই যে ঘরের ভিতরে যে থাকবো, ওর মনটা আরো বেশি খারাপ লাগবো না একলা একলা? এখন তো খালাম্মাও বাড়িতে নাই যে ওরে একটু সান্ত্বনা দিব, ওরে বুঝায় সুঝায় আনতে যায়, এত দেরি হয়ে গেল। না, নিয়ে এসো, ভালো করছো। দুই বোন একসাথে থাকতে পারবা, ওনার অনেকটা ভালো লাগবো। কি এক হারামজাদার লগে প্রেম করতো বিয়ার আগে, ওই হারামজাদা ইয়া সংসারটা দিল ভাইঙ্গা। এরকম একটা মানুষের লগে কেউ প্রেম করে? আচ্ছা এই তুই যার লগে প্রেম করতে হ্যাঁ না বিয়া করছে? কি রে তোর ওই হারামজাদা প্রেমিক হ্যাঁ কি বিয়া করছে? হ্যার ঘরে না বউ আছে? ওরে যদি আমি পাইতাম না, জুতা দিয়ে পিঠায় জিজ্ঞাসা করতাম যে আমার বোনরে, আমার এত ভালো বোনরে ছাইরা দিয়া অন্য একটা মাইয়ারে বিয়া করছে, এখন আবার আইছে এতদিন পরে আমার বোনটার সংসারটা ভাঙিয়ে দেওয়ার লাগে। আরে লোকটারে কেন হয়তো গালিগালাজ করতেছো? হয়তো এমনি হয় না যে দেখা করতে গেছিল, তার ভালোর জন্য হয়তো অনেক বছর ধরে তারা দেখে না, হয়তো এই জন্যই তো গেছিল, এই জন্য হয়তো ওনার জামাই দেখে ফেলাইছে, তার জন্য হয়তো ওনার জামাই ওনার তালাক দিয়ে দিছে। কিন্তু এমনও তো হইতে পারে যে লোকটা ভালো উদ্দেশ্যে গেছিল। কি হইলো কও তো? তুমি ওই লোকটার হয়ে কথা কইতাছো কেন? আর তুমি ওই লোকটার এত তারিফ করতেছো কেন? আমি তারিফ কই করতেছি, আমি তো কইলাম আর কি, হয় না, আমরা